হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে কি বলে, এখন সকাল 7:30 বাজে, এখনও 7:30 বাজে, 7টার কাছাকাছি বাজে। আর বাইরে তো তুমি ওয়েদারটা দেখায়, মেঘ করে রয়েছে। সকালবেলা যেমন থাকে একদম সকাল সকাল মেঘ করে রয়েছে, বৃষ্টিও হবে হয়তো। তো আজকে আমরা কল্যাণী যাচ্ছি, কেন কি সেটা ওখানে গিয়ে জানতে পারবে। ব্লগটা খুব এক্সাইটিং হবে, তাই তোমরা দেখতে। আর এখানটা চলে এসছে সিম্বা। সিম্বা গুড মর্নিং। গুড মর্নিং। আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে পাগল হয়ে গেছে সিম্বা, ভাবছে কি হয়েছে কি হয়েছে। ওলি বাবলি উলি বাবলি সিম্বা গুড মর্নিং। কি হয়েছে? যাও লালটা নিয়ে আসো, লালটা নিয়ে আসো, যাও লালটা নিয়ে আয়, লালটা নিয়ে আয়, যা যা যা। তো সিম্বাকে আমি বললাম ওর টয়টা নিয়ে আসতে, ঠিক আছে? তো সেটা নিয়ে আসতে গেছে, এখন খেলবে আমার সাথে সকালবেলা। সিম্বা লালটা কই? সিম্বা লালটা কই? লালটা নিয়ে আয়, যা যা, লালটা নিয়ে আয়। হ্যাঁ, লালটা কই সিম্বা? সিম্বা চলো, চলে এসছে আমাদের গাড়ি। এখন 7:40 মতো বাজে। গাড়িওয়ালাকে 7:20 আসতে বলেছিলাম, 20 মিনিট লেট। ওয়েস্ট বেঙ্গলে কোনো জিনিস টাইমে চলে না। টাটা টাটা। চলো, একটুখানি রোদ উঠেছে ফাইনালি। তো সকালে তো আমি ঘুম থেকে উঠি না, এখন তো আমার জন্য মোটামুটি মাঝরাত। তো কৃষ্ণনগর থেকে কল্যাণী যাওয়ার দুটো কারণ, একটা কারণ সারপ্রাইজ থাক, সেটা তোমরা পরে ভ্লগে দেখতে পারবে। আর সেকেন্ড আর মেন কারণ যেটা, আমার মা কিছু পৈতৃক প্রপার্টির পাচ্ছে, তো সেখানেই পেপারসে সাইন করতে হবে দিদার মাকে। আর সেই কারণেই আমরা এখন কল্যাণী যাচ্ছি। আর এখন কৃষ্ণনগর থেকে কল্যাণীর রাস্তাটা এতটা স্মুথ করে দিয়েছে যে কিছুক্ষণের মধ্যেই মানে তুমি পৌঁছে যাবে। রাস্তা এত সুন্দর, মানে আমার তো মনে হলো যে ট্রেনের থেকেও আমরা অনেক তাড়াতাড়ি কল্যাণী এসে পৌঁছে গেলাম। হাইওয়ে খুব সুন্দরভাবে কানেক্টেড আর একদম খালি। চলেও এসছি আমরা কল্যাণী স্টেশনে। আর কি বৃত্তান্ত আরও ডিটেলসে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো এখন কারেন্টলি আমরা কল্যাণীতে এসছি, চা খেতে না, কাজ আছে, আসলে যখন আসবে তোমাদের একবারে দেখাবো। এখন একটা চা অর্ডার দিয়েছি, আর মা দিদা ওখানে বসেই আছে। তো আছে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করা, সেটা শেয়ার করবো। এসছি আমরা কল্যাণী সীমান্ত স্টেশন, আর সামনেই মা আর দিদা এখন সাইন করছে পেপারে। যাই হোক না কেন, আমার কাজটা হয়নি, আমার একটা ভালো কাজ হওয়ার কথা ছিল, সেটা হয়নি এখনও। আমি খুব তাড়াতাড়ি কলকাতা থেকে বাইরে শিফট করছি, তো সেটা হবে, এখনও কিছু হয়নি। তো সেটা যখন হবে তখন জানাবো। আনফর্চুনেটলি আজকে সেটা হয়নি, একটু মনটা খারাপ, বাট ইটস অল রাইট। এটা কল্যাণীর এইমস হসপিটাল, তোমরা তো সবাই জানো, খুবই সুন্দর। কিন্তু এখানে যেন মানুষকে কখনো আসতে না হয়, সেটাই আমার প্রেয়ার। আমার কাজটা হয়নি তো কি হয়েছে, মায়ের কাজটা হয়েছে, এটাই অনেক। আর খুব খিদে পেয়ে গেছে, তাই সামনের পেট্রোল পাম্পে আমরা একটু দাঁড়াবো। তো ঠিক মতো বলতে পারিনি, আমি অলরেডি একটা জায়গায় অপরচুনিটি পেয়েছি। তো কিছুদিন পর আমি স্টেট চেঞ্জ করে কোথাও যাব, মানে কাজের জন্য। তো হোক, তারপর সব কিছু বলবো। আমার বন্ধুরা আমাকে বলে যে আগে হবে তারপরে বলবি। এখন আমরা কারেন্টলি কল্যাণী থেকে বেরিয়ে পেট্রোল পাম্পের পাশে একটা নতুন রেস্টুরেন্টে যাচ্ছি। লেটস গো। আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে এসে বসেছি। রেস্টুরেন্টটা ছোট হলেও জাগ্রত, মানে ভেতরে এসি চলছে, আর এসির ঠান্ডা হাওয়াটা, কারণ বাইরে যা বিভৎস গরম, আর গাড়িতে এসি চলছিল, তারপরে যদি অন্য কোথাও বসতাম তাহলে হয়তো গরমে খুব কষ্টই পেতাম। একটা স্প্রাইটের ক্যান নিয়ে বসেছি, আর মা তোমাদের কি বলবে শোনো। যে ওই টাকাটা নমিনি করে যায়নি, টাকাটা নমিনি না করলে তো টাকাটা ছিঁড়ে 22 ফের বার করতো, তাতে আবার পোস্ট অফিসে। সকালে চা খাওয়ার পর দিয়ে দিয়েছে আমাদেরকে এখানে লুচি, আর মনে হয় না সবকটা লুচি আমি খেতে পারবো। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আমার পুরো সময় সবকিছু নষ্ট করলো এখানে এসে। দেখো এরা কিন্তু গিলতে পারলো, অনেকটা করে গিললো, গিলার পরে এখন নাটক করছে। ওরকম কিছু ব্যাপার না, বাড়িতে না থাকলে এতক্ষণে ঘুমাতাম। খাওয়ার থেকে ঘুমানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জীবনে। তো কি বলে, দুপুরবেলা এখন 12টার কাছাকাছি বাজে, এখন খুব ঘুম পেয়ে গেছে অলরেডি। বাড়িতে এসে একটু ড্রেস চেঞ্জ করে স্নান টান করলাম, দিয়ে রান্নাঘরে এসেছি। কি রান্না হয়েছে? মাটন রান্না হয়েছে, কালকে রাত্রেবেলা হয়েছিল, তুই তো ছিলিস না তাই রেখে দিয়েছিলাম। এখন দুপুরবেলা এটা গরম করে সব খাওয়া হবে। আবার তুই কোথায় যাবি বলছিস কেন? আবার
আমার একটা বান্ধবীর জন্মদিন, তাই আমি যাচ্ছি। যেতে হবে না কোথাও, সবসময় ভালো লাগে না, আমাকে ডেকে নিয়ে আসছো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খুব ভাত ঘুম পাচ্ছিল, ঘুমিয়েও গেছিলাম, কিন্তু তারপরে আমার বন্ধুরা আমাকে জ্বালিয়ে মেরে দিল। আমাকে তো যেতে হবেই, আর সেই কারণে 6:30টার ট্রেন ধরে কৃষ্ণনগর থেকে দমদম যাচ্ছি। আর ট্রেনের মধ্যেই যতটা পেরেছে ঘুমিয়ে নিয়েছি। এখন এটা দমদম মেট্রো স্টেশন, আর ওই দিকের ট্রেনটা দক্ষিণেশ্বর যাবে, আর এই দিকের প্ল্যাটফর্মের ট্রেনটা পার্ক স্ট্রিট যাবে। পার্ক স্ট্রিটে যাচ্ছি তো তোমরা কেন সেটা জানোই, যে দেবাদ্রিতার আজকে জন্মদিন, যেমন মা বললো, তো ওকে উইশ করাটা খুব ইম্পর্টেন্ট, সেই কারণেই যাচ্ছে। আর পার্ক স্ট্রিটে আমরা এখন স্টারবাক্সে যাব, আর পার্ক স্ট্রিটে আমার বন্ধুরা আছে, ওরা ওখান থেকে আমাকে পিক আপ করে নেবে। না ভালো লাগছে রে, লাইট জ্বালিয়ে যেই দেখলাম তখন দেখছি ভালো লাগছে। টাকা পয়সা দিয়ে গরিব হয়ে গেছে। হ্যাঁ, কেন কিভাবে গরিব হয়ে গেল? আমার জন্য তো কোনো মতেই গরিব হতে পারে না। কি করে আমার জন্য গরিব করে দিস ভাই, তুই সবাইকে গরিব করে দিস। খুব পুতানির মতো লাগছে। না ভাই, তুই সবাইকে বড়লোক করে দিস। আমি কাউকে বড়লোক করিনি, আমাকে একজন বড়লোক করে দিয়েছে। তোর গাঁড় মেরে খেয়ে নেয়, তুই তাও বুঝতে পারিস না। ঠিক আছে, কারুর মেরে খেয়ে জানিস কেউ বড়লোক হতে পারে না। এভরি টাইম ইট ইজ নেসেসারি হচ্ছে স্কিল। ওই দে মনোজিতের পেছন, যেমন মনোজিতের পেছন। হেই হোয়াটসঅ্যাপ ব্রো। আরে চপ্পল পরে চালাতে কমফোর্টেবল গাড়ি, তাই জন্য এবার শু করছি। স্টারবাক্সে ঢুকতে গেলে চপ্পল পরে ঢুকলে একটু সাবস্ট্যান্ডার্ড ফিল হয়। ও, আমার আবার সেরকম কিছুই ফিল হয় না, আমাকে হাওয়াই চুটি করে ঢুকিয়ে দেয়, আমার কোনো ব্যাপার না। দেবাদ্রিতার জন্মদিন, হ্যাঁ হবে, একই ব্যাপার। কিছু কিছু জায়গা হয় সেগুলো তোমার মনের খুব কাছে, তেমনই হার্ড রক ক্যাফে এরকম একটা জায়গা। কিছু মেমোরিজ রয়েছে এখানটায়, সেটা আমি এখনো পর্যন্ত ভুলিনি, মনের কোনো ডিপ ডাউন রয়েছে। যাই হোক না কেন, হার্ড রক ক্যাফে পাস করে আমরা স্টারবাক্স ঢুকেছি। আর স্টারবাক্স ঢুকেছি গিফট কেনার জন্য, দেবাদ্রিতার জন্য। তো এখনো গিফটটা কিনিনি, ও 15 তারিখে আবার সেলিব্রেট করবে শুনেছি, তো সেই সময় দেবো। আর আমরা কিছু কফি অর্ডার দিয়েছি, কেমন লেগেছে কে ওরাই বলুক। কোন এটা খেতে? এটা বেটার, এটা চকোচিপ জাভা চকোচিপ ফ্র্যাপেচিনো বেটার। তোর কি? আমার অর্ডারটাই ওর ভালো লেগেছে। আর আমি বলবো যে হট চকলেট বেস্ট, সিগনেচার হট চকলেট হেজেলনাট সিরাপ দিয়ে। কোয়ান্টিটি কম, তবে একটা কথা বলবো, ইয়েস প্লিজ। বনভিটার বড় বড় বোন লাগছে, বড় বনভিটার। বড় বোন। হ্যাঁ, কিন্তু হেজেলনাট মিল্কের ফ্লেভারটা তোর মুখে স্যুট করছে না অ্যাকচুয়ালি, তাই তুই বুঝতে পারছিস না এটা বন। আমি গরিব তো, আর এর বিচে বিচে বেড়াই। অ্যাকচুয়ালি কালকে একটা জন্মদিন আছে, আর সেই কারণেই গিফট কিনেছি। আর সে আমাকে দেখে দেখে দেবাদ্রিতা মনোজিত কিছু কিছু জিনিস চয়েস করে নিয়েছে। এর ভেতরে একটা কাপ আর একটা টামলার রয়েছে, এটা মানিশ মালহোত্রার এক্সক্লুসিভ কালেকশন। দাঁড়াও তোমাদের সাইডে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে সাইডেই রয়েছে, এই যে ব্ল্যাক কালারের যে কাপটা, এইটা হচ্ছে মানিশ মালহোত্রা, আর একটা টামলার রয়েছে, মানে যেটা দিয়ে খায়। চলো যাই হোক না কেন, এখন দেবাদ্রিতার জন্য রুম সাজানো আছে, দেখা যাক ওর রিয়াকশন কি হয়। চ চ চ চ। গামছা পরি, সেটা ভালো রিকনও পাইনি। বাজেট কমার কি টুসুরি লাগছে কেন আমার? খোল খোল। আগে আগে হাত থেকে দিশা রাখ আগে। Now you can open your eyes. এগুলো কি? সুন্দর ঘর সাজিয়েছে, খুব সুন্দর ঘর সাজিয়েছে। আমাদের ক্রেডিট গোজ টু কুনাল। মনে আছে যখন আমরা স্টারবাক্সে ছিলাম, সেই সময় দেবাদ্রিতার জন্য কুনাল এই কেকটা কিনে রেখেছে, তাছাড়াও রুম ডেকোরেট করেছে। আর এই যে রেড ভেলভেট কেক, এর মধ্যে দুটি লেখা আছে, আর সেটা নিয়ে আমরা এখন ভেতরে যাব। একটু ফটো সেশন চলছে দেবাদ্রিতার এখন কারেন্টলি। আর আজকে দেবাদ্রিতাকে কিন্তু খুব সুন্দর লাগছে, এটা আমাদেরকে বলতেই হবে। দেবাদ্রিতাও বেশ অনেকটাই খুশি, শুধু রুম সাজানো আর কেক কেনা না, তার সাথে সাথে ও দেবাদ্রিতার জন্য পায়েসও রান্না করেছে, আবার রাতের ডিনারও রান্না করেছে। এই পায়েসটাও রান্না করেছে, আর পায়েসটা খেতে খুব সুন্দর ছিল। আমি তো খেয়েছিলাম যখন, আমার তো একভাবে ভালো লেগেছে, কারণ মিষ্টিটা অনেক কম।
আর দেবাদ্রিতার জন্য এখন এটা আমরা নিয়ে গেছি। দেবাদ্রিতা এটা দেখে আরও বেশি সারপ্রাইজ যে তুই এত কিছু করেছিস। তো দেবাদ্রিতাকে বললাম যে খা খা, আর সেই সময় মনোজিৎ ওর একটা ভিডিও বানিয়ে হাসাহাসি করছে। কি বলে, আমরা এখানে দেবাদ্রিতার বার্থডে সেলিব্রেট করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা কারেন্টলি আবার পাটুলি যাচ্ছি। ও পাটুলি যাওয়ার আগেও একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে, রেস্টুরেন্ট কাম ওটা একটা রোড সাইড ধাবায়, তো ওখানে যাওয়ার কথা আছে। প্রথমে ওখানে গিয়ে একটুখানি টাইম স্পেন্ড করে তারপর আমরা লালকা বা পাটুলি কোনো একটা জায়গায় যাব, এরকমই এখন প্ল্যান হয়েছে কারেন্টলি। আর এখন রাত 1টার কাছাকাছি বাজে। রাতের বেলা ব্লগ করতে একটু এনার্জিটা বেশিই থাকে আমার, যাই হোক না কেন আজকে দিনটা খুব ভালো যাচ্ছে। অ্যান্ড ওয়ান্স এগেন ইউটিউব থেকেও বলছি হ্যাপি বার্থডে দেবাদ্রিতা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর এখন আমরা কিছুক্ষণ পর বেরোবো। অজিত সত্যি যাদবপুরের আশেপাশে বেস্ট ক্যাফেগুলো চেনে। রাতের বেলা এত রাতেও আমরা এত ভালো খাবার পাচ্ছি, এটাই অনেক। ভেতরে দোকানটা ছোট্ট হলেও পুরো KFC স্টাইল কোয়ালিটিতে মনে হলো আমি খাচ্ছি, আর খুব রিজনেবল রেটে। তোমরা যদি হালতু থেকে কেউ দেখো, এটা কোনো প্রমোশন না, আমার ভালো লেগেছে বলেই আমি তোমাদেরকে সাজেস্ট করছি, এরকমই কিছু ব্যাপার। আর খুব সুন্দরভাবে এই রেস্টুরেন্টটা ডেকোরেট করা হয়েছে। আর এখানে তো দেবাদ্রিতা খেতে পেয়ে মেতে গেছে। কেমন খেতে? কেমন? খুব সুন্দর খেতে, একদম কারানের নিপলের মতো। মনোজিৎ বললো এখানকার লেমন হানি ট্রিটা ট্রাই কর। এত মানে রিফ্রেশিং, মানে কৃষ্ণনগর থেকে যে এখানে এসছি একদম মানে সেই ফিলটা হচ্ছে না যে খুব টায়ার্ড, মানে এতটা রিফ্রেশিং ছিল। আর এখানটায় ওরা একটা বিটরুট মোমো নিল, মানে শুধু কালারটায় ওপরে বিটরুট, ভেতরে মোমোর স্টাফিংই রয়েছে মোস্ট প্রবাবলি। আর এটাও নিশ্চয়ই মনোজিতেরই প্ল্যান, নাই কুণালের একটা হবে। কিছু মনে করো না তোমরা, আমার বন্ধুরা একটু রাক্ষস আছে। ওখান থেকে বেরিয়ে আবার ম্যাগি অর্ডার দিয়েছে, একজনা ঝোল ম্যাগি, একজনা ড্রাই ম্যাগি। তাই বলছে ঠিক আছে এখান থেকে তুই অল্প ম্যাগি শেয়ার করে নে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাস্কিন রবিন্স গেলাম। দিয়ে ওখান থেকে আমি আমার জন্য একটা চকলেট আইসক্রিম খেলাম। হ্যাঁ, এই বেলা আমি হাঙর নয়, আইসক্রিম খাওয়াটা একটা সুইট খাওয়াটা মানে সব খাওয়ার পরেই ভালো লাগে, সেই কারণেই নেওয়া। তো আমরা একটা পাশের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য। পেট্রোল পাম্পে এসেছিলাম ওয়াশরুমে, আর এটা আমাদের বাস্কিন রবিন্সের আইসক্রিম। যাই হোক না কেন, এইটুকুই দেবাদ্রিতার বার্থডে ব্লগ। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার, সাবস্ক্রাইব। বি উইথ মি, হ্যাভ আ গ্রেট ডে, গুড নাইট, বাই, টাটা।